আর ওই হাজেরা বাচ্চা লইয়া মস্কের পানি পান করে আর শুকনা খাবার খাই। হঠাৎ করে দেখতেছেন স্তনের দুধ শুকাইয়া গেছে, কারণ ফলমূল না খাইলে মায়ের স্তনে দুধ আসে না। কথা বলেন ঠিক কিনা? বয়সটা শুরু হয়ে গেছে। আমার যুবক ভাইয়েরা, শুধুমাত্র স্তনের দুধ শুকাই নাই, শেষ পর্যন্ত বাচ্চাটা পানির জন্য ছটফট করে। আরে মায়ের স্তনে দুধ নাই, সন্তান যখন দুধ আর খাওয়ানোর কথা কয়, মা না খায়াও সন্তানরা খাওয়াইতে চাই, কিন্তু এখানে শুধুমাত্র পানি আর মানুষ নাই, পানি নাই। জিহ্বাটা সন্তানের মুখের ভিতরে ঢুকাইয়া দিছি, সন্তান পানি পাই না, মা সন্তানের জন্য বেকার হয়ে গেছি। আমার পুলার জন্য পানির দরকার। হঠাৎ করে তাকাইয়া দেখে একটা সুন্দর পাহাড়, ওই পাহাড় পানি ঝর্ণার মতন চিকচিক করতেছে। পানির দরকার হলে পানি দেখলে মনে বড় আশার সঞ্চার হয়। সন্তানটারে বালুর মধ্যে শুয়াইয়া হাজার একটা দূর মারছে পাহাড়ের কাছে, যেই পাহাড়ের নাম হলো সফা। এত সুন্দর ঝর্ণার পানি, মা দৌড়াইয়া পানি আনতে গেছে। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। হাজারা বলে, আমি মনে করছি ঝর্ণার পানি, যাইয়া দেখি মরুভূমির বালুগুলো চিকচিক করতেছে, আসলে কোনো পানি নাই। সন্তানের জন্য মা পানির জন্য দূরছে, পানি না দেখা আমার বাসার বাদ ভাঙ্গা গেছে। হঠাৎ করে সামনে তাকাইছে, তাকাই দেখে আর একটা পাহাড় দেখা যায়, যেই পাহাড়ের নাম হলো মারোয়া। ওই মারোয়া পাহাড়ে চিকচিক করতেছে ঝর্ণার পানি। দৌড়াইয়া ওই জায়গায় গেল, যাইয়া দেখে আসলে ঝর্ণার পানি নাই, বালুগুলা চিকচিক করতেছে। একবার দৌড় দিল মারোয়া, আবার দৌড় দিল সফা। দুই পাহাড়ের মধ্যে বালুর মতন ঝর্ণার মতন বালু চিকচিক করে। একবার সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা। এইভাবে 7টা দৌড় মারছে। 7টা দৌড় দেওয়ার পরে দেখতেছেন কোনো পানি নাই। ওই কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, এই পৃথিবীর মধ্যে যত ধরনের নিদর্শন আছে, সব চাইতে নিদর্শন অনেকগুলো আছে। কাবা শরীফ একটা নিদর্শন, নদীর রওজা মুবারক একটা নিদর্শন, উহুদের পাহাড় একটা নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাহর নিদর্শন সমূহের ভিতরে 2টা নিদর্শন, একটার নাম হলো সফা, আরেকটা পাহাড়ের নাম হলো মারওয়া। সফা পাহাড়ের কাছে দাঁড়াইয়া কাবাগরের দিকে হাত তুলে দোয়া করতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? গেছেননি? আমি যখন উমরা থেকে আসছি 3 দিন পরে আমি স্বপ্নে দেখেছি খানায় কাবার পাথরটা আর খানায় কাবার কোনার মধ্যে নাই। হঠাৎ করে ভাবলাম যে কিরে হাজিরা ঘুরতেছে, পাথরটা গেল কই? হঠাৎ করে জিজ্ঞেস করলাম পুলিশ গুলারে, কি ব্যাপার, পাথরটা কোথায়? আল্লাহর কসম কোরআন সামনে আমার, আমি যা দেখেছি বলা ঠিক না, এরপরে প্রেরণার বাতিঘর হিসেবে বলতেছি। আপনারা তো আমার থেকে কিছু কথা শুনতে চান, তাই বলেছি, যা দেখেছি তাই বলছি। আর যখন দেখছি পাথরটা নাই, পুলিশে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, পাথর নাই কেন? কয় এটা সাফা মারোয়ার পাশে গ্লাস দিয়ে এটাকে আটকায় রাখা হয়েছে। জিজ্ঞেস করলাম এই পাথরটাকে গ্লাস দিয়ে সাফার পাশে আটকায় রাখলো কেন, বেড়ে দিয়ে রাখলো কেন? তখন আমাকে পুলিশ বলল যে আজকে রাসূল আসবে চুমা দেওয়ার জন্য।
তোমার প্রেমের পাগল আমি, উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি, মায়া যদি লাগে তোমার, মায়া দাও না দেখা ঘুমের। পুলিশে বললাম, ভাই আমার গতকাল আমি অনেক ধাক্কা ধাক্কি করছি, চুমা দেওয়ার জন্য পারি নাই। রসুল যখন আসবে মেহেরবানি করে আমাকে বলবেন, আমি যেন নবীর সঙ্গে পাথরে চুমা দিতে পারি। বাকিটা ইতিহাসের পাতায় রেখে দিলাম। ও গো আমার নূরের নবী, তোমার দিদারের আশা রাখি, জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার বাংলাদেশে, রেখেছো আমায় পাগল করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, কোন জামানায় পড়েছি, বান্দা আপনার উম্মত আপনাকে 40 বছর নবী মানতে চায় না। আমরা সংগ্রাম করি নবী, যদি আপনার আমলে আমরা দুনিয়াতে আসতাম, আল্লাহর কসম করে বলি, আপনার আমরা এত ভালোবাসি, কাফেররা আপনাকে তীর দেওয়ার সময় আমরা সিকান্দরপুরের মানুষগুলার বুক পাইতা দিতাম তীরের বরাবর, আপনার বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগবে। আপনার বডি মুবারকে একটা তীরের আঘাত লাগতে দিতাম না। ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? আমরা আপনারা তো ভালোবাসি, ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, 3 বার কোন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ইমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। সুবহানাল্লাহ কথা কেন? এই জন্য যুবক, ওই সাফা পাহাড়ের কথা মনে হইয়া গেছে, ভেঙ্গে পড়লে ওয়াজ করা যায় না, শক্তি রেখে ওয়াজ করতে হয়। যদি রাত 3টা বাজতো, একা একা ঘরে থাকতাম, গইরাইয়া গইরাইয়া নবী নবী কইয়া কানতাম। 7 বার দৌড় দিছে, লাস্টে মারোয়া পাহাড়ের কাছে যাইয়া হযরতে হাজরা কয়, আল্লাহ কোন খেলার মধ্যে পড়লাম, স্বামী চলে গেছে, সন্তানের মুখের মধ্যে পানি নাই, 7 বার দৌড়লাম, চিকচিক করতেছে পাহাড়ের মধ্যে বালিকণা, মনে করেছি একেবারে বুঝি ঝর্ণার পানি, কিন্তু পানি নাই। এইভাবে হাজরা হাত বাড়ায় দিয়া কয়, আল্লাহ, জবানটা খুইলা কন না আল্লাহ, আর চিৎকার বাইরা কন আল্লাহ। এইভাবে হাত তুলতে তুলতে হাজেরা মাথার উপরে আল্লাহর কাছে হাত তুইলা দিছে। আজকে বড় কষ্ট লাগে, শায়েখ পূজারীরা কয় হাত তুললা বলে দোয়া করা জায়েজ নাই। কই যাইতাম, কোন জমানায় পড়ছি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। দেখেন তো, একটা পোলাপানের মুখে হাসি নাই, ওরা সব নবীর পাগল। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য ওরা জীবন দিতে প্রস্তুত। কি বলো যুবকরা? হাত দিলা বলো, ঠিক কি না বলো? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া সুন্নাতুল জামাত, জিন্দাবাদ, ইয়া সুন্নাত তাহরি সাহেব, জিন্দাবাদ, জিন্দাবাদ। এইভাবে হাত
বাড়ায় দেওয়ার পর আল্লাহ কয় জিবরাইল যাও হাজরার কাছে যাও, হাজরার দুধটা বড় ভালো লাগছে, কিয়ামত পর্যন্ত আমার বান্দার মাঝে দুধটা কায়েম করে দিয়ে দাও। এখনো দূরছিন্নি বাবা, আও দূরছিন্নিও সাফা থেকে মারোয়া দূরছে। সুবহানাল্লাহ, সবুজ লাইটটাতে দুধটা দিতে হয়। এইভাবে হাত তুলছে জিবরাইল আলাইহিস সালাম, বলে হাজেরা যাও যাও তোমার সন্তানের কাছে যাও, আমার আল্লাহ তোমার দোয়া কবুল কইরা বলাইছি। মা একটা দূর মারছে, সন্তান ইসমাইল ছোট বাচ্চার কাছে গেছে, যাইয়া দেখে পা গুলা লড়াইতেছে, পায়ের গোড়া দিয়ে আমার আল্লাহ একটা কূপের থেকে পানির ফোয়ারা বাহির করতেছে। হাজারা ডান পাশে বান দিলে পানি বাম পাশে যায়, বাম পাশে বান দিলে পানি সামনে যায়, সামনে বান দিলে পানি পিছনে যায়, এমন ভাবে পানি বের হচ্ছে যেন বন্যা হয়ে যাবে। লাস্টে কই ইফিয়াল মা, হ্যাঁ পানি থামো, পানিটা ঠাস করে থেমে গেছে। ওই দিন যদি হাজারা পানিকে থাম না বলতো, সারাটা পৃথিবী আমার আল্লাহ জমজম পানি দিয়া বাসায়া দিত। কূপের পানি, টিউবওয়েলের পানি দাঁড়ায়া পান করা হারাম, পুষ্করিণীর পানি দাঁড়ায়া পান করা হারাম, নদীর পানি দাঁড়ায়া পান করা হারাম। কিন্তু ইসমাইলের পায়ের গোড়া দিয়ে আল্লাহ যে কূপের পানি বের করেছে, এই পানিটা দাঁড়ায়া পান করা হলো সুন্নাহ। ভাইরে অনেক ভিতরের ওয়াজ, আপনারা পাগলামি করে ওয়াজটা উড়াই দেন না। আমি যে লাইনটা ধরছি, লাইনটা শেষ করার সুযোগ দিন, আর কিচ্ছু লাগতো না। আমার শুধু লাইনটা শেষ করার আজকে সুযোগ দিবেন, আমি শেষ করে দিয়া যাবো, বুঝাইয়া দিয়া যাবো। প্রেম যেখানে শান্তি সেখানে। পৃথিবীটা প্রেমের জায়গা, পৃথিবীটা ভোগের জায়গা না, পৃথিবীটা ত্যাগের জায়গা। যত ত্যাগ স্বীকার করতে পারবেন, ততই আপনি বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবেন। ঠিক কিনা কোন? পানি থেমে গেছে। বিজ্ঞান প্রমাণ করছে এই পৃথিবীতে যত পানি আছে, সবচাইতে 1 নম্বর পানি হলো ওই পানিটা, যে পানির নাম হলো জমজমের পানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বোতলটা বই আনছিনিও, আমিও আনছি। অনেকে জিজ্ঞাসা হুজুর কি আনতাম, আমি পারসান না করছ, আমার লাগা জমজমের পানি নিয়ে গেছি। আমি আমার আম্মাকে নিয়ে বদর প্রান্তরে গেছি মদিনা থেকে। হাতের বামের বীরে রাওয়াহা, হাতের ডানে বীরে শেফা। ওই পানি, যেই পানির কূপের পাশে আমার রাসূল সাহাবায়ে কেরাম নিয়ে বসছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ খুব তৃষ্ণা লাগছে। রাসূল বলেন, ওই কূপের থেকে পানি তুইলা পান করো। তখন সাহাবীরা কূপ থেকে পানি পান করতে গেছে। ইয়া রাসূলুল্লাহ পানিটা লবণাক্ত লাগে, দুর্গন্ধ লাগে, কেমন জানে বিষাক্ত বিষাক্ত মনে হয়। রাসূল বললেন, তাই নাকি? দেখি দেখি বলে এইভাবে গেছে, দেওয়ার পরে এখন তোমরা খাও। সাহাবীরা খাওয়ার পরে কই, ইয়া রাসূলুল্লাহ খুব শান্তি লাগছে। আল্লাহু আকবার, 3 বার কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। বিশ্বাস করেন কিনা জানি না, সাদা সাদা ড্রাম দিয়ে বইরা পানি লইছি। বিজ্ঞান বলতেছেন 1 নম্বর পানি, সুস্বাদু পানি হলো জমজমের পানি। 2 নম্বর, এরপরে 2 নম্বর যে পানিটার স্থান, এটা হলো বীরে শেফা। এই পানি পান করলে রোগ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ, নবীর থুতু মুবারক পানিতে পড়ছে। আমি কি সুন্দর করে মুখটা দিছি। ও আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহারে, আরেকটা কূপে গেছি, বীর রাওয়াহা। এই কূপের থেকে নবী নিজে পানি তুইল্লা পান করছে। ওই পানিটাও দইরা পান কইরা উযু কইরা গলাত দিয়া কইলাম যে, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার একটা ক্যানভাসার। আল্লাহ, ওই নবী গো, আমি তো আপনার একটা ক্যানভাসার। এই গলাটাতে গলাবাজি করি, আপনি আমার গলাটা বালা রাখবেন। আল্লাহু আকবার, আমিন আমিন, আল্লাহু আকবার।
কসম করি বলি ওখান থেকে আসার পরে এখনো একদিনের জন্য আমার গলাটা ভাঙে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাহফিল করি 3টা 4টে। 12 মাস। যুবক ভাইরা আমার, আমি আপনাকেই বলছি, আমি অহংকার করে বলছি, আমি বাস্তব যা পাইছি তা বলছি। যদি কোনো সময় আমার প্রবলেম হয় তাহলে বুঝতে হবে যে এখানে গন্ডগোল আছে। আমি প্রেম নিয়ে সাধন করার চেষ্টা করেছি। যখন তায়েফে গেলাম, যাইয়া দেখি মোবাইল দিয়ে ভিডিও করেছি, গেলাম এটা কি, এই জায়গাতে তায়েফবাসীদের যুবকদের পাথরের পিঠা খাইয়া রসুলের রক্ত মুবারক লইয়া পাথরটা ধাক্কা দিয়ে পড়ছিল। ওই যে দেখেন এখনো লাল নবীর রক্ত মুবারক লেগে আছে। পোলা মানে ভিডিও করে, আমি কই ভিডিও করস দেখি, পাওয়ার ফাঁকদা যায় সৌদি আনরা বই রয়েছে মনে হেরা ফিরি কবে না পেদাত কই বইতা উনছি না, পাওয়ার ফাঁকদা যায় ওই পাথরটার মধ্যে জিব্বা দিয়া লেবন দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পাগল তো পাগল, এটা হিয়ানো গিয়ে পাগলামি করেছি। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। হাসি দিয়েন না, সব ওয়াজ উড়াইয়া দিয়েন না। চোখের মধ্যে এখনো সাফা পাহাড়টা বাসতেছে, ওই গ্লাসটা বাসতেছে, যে গ্লাসটা বেরি দিয়ে রাখছে রসুল এসে চুমা দিবে। আমি এখনো দেখতেছি, কিটা দেখলাম, বাচ্চা পানি, এই পানি পান করলেন। কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম আবার সেখানে গিয়ে স্বপ্নে দেখলেন আল্লাহ তাকে বলছে, ইব্রাহিম তোমার পছন্দের জিনিসটা কুরবানি করো। বাচ্চা কিন্তু এখন হাজেরা একটু বড় সড়ো করে বাড়িতে রয়েছে, গণবাসতি হয়ে গেছে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে। আস্তে আস্তে পশু পাখি ডাকতেছে, মানুষ পানি যেহেতু আছে মানুষ আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আস্তে আস্তে মানুষের বসত হওয়া শুরু হয়েছে। ইসমাইল আলাইহিস সালাম মোটামুটি চলাফেরার বয়স, আর ওই দিক দিয়ে মানে ইব্রাহিম আলাইহিস সালাম আরেক কীর্তি স্বপ্ন দেখছে। আল্লাহ বলছে, ইব্রাহিম তোমার পছন্দের জিনিসটা কুরবানি কর। ইব্রাহিম আলাইহিস সালাম কয়টা পরীক্ষা করছে? 10টা। ওয়াজ বুঝে না, কয়টা? 10টা। অলরেডি 5টা চলতেছে। কয়টা চলতেছে? ভাঙ্গা দিয়া যাবো। উট জবাই করল, আল্লাহ বলছে পছন্দের জিনিস কুরবানি করার জন্য। এরপর ইব্রাহিম নবী উট জবাই করছে, স্বপ্নে দেখে উট আল্লাহ পছন্দ করে নাই। দুম্বা জবাই করছে, আল্লাহ পছন্দ করে নাই। বকরি জবাই করছে, বকরি পছন্দ করে নাই। সবাই আমার সাথে বিনাইয়া বিনাইয়া 12 বছর আগের সুরটা দেন। বন্ধুরা রে আমার, ও আমার চুনার ঘাটের বাবারা, এ আমার বাহাটা সিকান্দরপুরের বন্ধুরা গো, ও আমার যুবক ভাইরা, এবার হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে হাজেরা আলাইহিস সালাম সন্তান নিয়ে দৌড়াদৌড়ি করে, আর ওই দিক দিয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এত পশু পাখি এত প্রাণী জবাই করলেন। আল্লাহ বলে পছন্দ হয় না, এর চাইতে পছন্দের জিনিস কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ তোমার হুকুম তামিল করার জন্য ঘরের বাহির হইয়া সন্তান ফালাইয়া তোমার কাছে এসে গেছি। যত দূরে যাই না কেন মনটা সন্তানের দিকে পড়ে গেছে। দীর্ঘদিন পরে আমার একটা সন্তান দান করছো, আমার তো সব চাইতে পছন্দ হয় আমার সন্তান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? দেখছেন আগুনটা কই লাগছে। এরপরে সন্তান নিয়ে যখন মনে মনে কল্পনা করছে, ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসছে হাজেরার কাছে। হাজেরারে যদি বলে, হাজেরা আমি স্বপ্নে দেখছি তোমার পোলারে জবাই করছি। শত হইল তো মা কোনদিন সহ্য করবে না। মা যদি শুনে সন্তানরা জবাই করার কথা, পৃথিবীর কোনো মা সহ্য করবে না। ওই মুহূর্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কথাগুলো তার মাকে বলে নাই। বন্ধুরে, ও যুবকের দল, যখন বলে না রে বাবা, ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম ওই মুহূর্তে ইব্রাহিম সূরা সাফফাতের 102 নম্বর আয়াতটা হলো সূরা সাফফাত। যুবক ভাইরা আমার, আছে
আমার যুবক ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম আর নিজের স্ত্রীর কাছে বলে, এমনিতে ঘরের বাইরে করছে, আবার মরুভূমি ফালাই গেছে গা, আর সন্তানের কথা যদি কো আমি স্বপ্নে দিয়েছি তোমার ফুলারে জবাই করছি, পৃথিবীর কোনো মা মাইনা নিব? কথা মাইনা নিব? ডাক দিয়া বলে, আমি হাজারের কাছে বলে নাই সন্তানটা চলাফেরা করে, সন্তানটা কেমনে চলাফেরা করে আমার আল্লাহ বলতেছেন কি, ফালাম সরি ওরে 102 না এটা না, এখানে না, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى ইব্রাহিম সাল্লাম তার সন্তান ইসমাইল যখন মোটামুটি চলাফেরা করতে পারে, সন্তানটার কাছে আয়েশা ইব্রাহিম নবী কয় কি জানেননি, কয় ক্বালা ইয়া বুনাইয়া, এ সন্তান, ইন্নী অবশ্যই আমি আরা দেখেছি, ফিল মানামি ঘুমের ঘরে, আন্নী অবশ্যই আমি আসবাহুকা তোমাকে জবাই করেছি। কারে কইছে? সন্তান বয়স কিন্তু 82, খালি চলাফেরা করতে পারে এমন একটা ফুটফুটে নূরের মতন টুকরাটা, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার। যাদের বংশ থেকে আমার রাসূল এসেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। হায় 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 হায়। ডাক দিয়া বলে, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করেছি, ফানজুর মাযা তারা, বলো না এই ব্যাপারে তোমার মতামত কি? আমরা হইলে কইলাম বলে আব্বা স্বপ্ন দেখছেন, পূরণ করণ লাগতো না। আর যেমন বাবা তেমন সন্তান, যেই সন্তানের পায়ের গোড়ার থেকে জমজমের পানি উঠে, এই সন্তানটার দাম কম না বেশি? পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এখন বলো করি কি উপায়, এখন বলো করি কি উপায়, ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই। এই এই দয়ালের প্রেম ঝালা, অঙ্গ জলে ঝালা কি দিয়ে এ বোঝাই। কষ্ট হইতাছে? কোরআন শরীফ লইছি দেখে কি খারাপ লাগতেছে? বুঝাই দিয়ে যে কিচ্ছা কইতাছি না, সব কোরআনে আছে। অনেকে কি কিচ্ছা কাহিনী, কারবার কিচ্ছা কাহিনী কোরআনে আল্লাহ উল্লেখ করছে, কইতাছি তোর বাপের কিচ্ছা কইতাছি। আমি বলে শিল্পী আলেম নাম কি বেটা, দেখ কেমনে অর্থ তুলতাছি, দেখ কেমনে অর্থ তুলতেছি, তাকায়া দেখ। অহংকার করি না, মিথ্যা বলিস না। যে জানে হ্যাঁ কয় না যে জানে। আমি গরিব, আমি ফকির, আমার এলেম নাই, আমার কালাম নাই, আমার যোগ্যতা নাই, কিন্তু নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। সন্তান দেখো তুমি কি কো বাবা কোসান দি, এখন সন্তানকে উত্তর দে, আল্লাহ এটা কোরআনে তুলে দিছে। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহু আকবার গণ, আর আল্লাহু আকবার। সন্তান ডাক দিয়ে কে, হে আব্বা। ছোটবেলা ফালাই গেছে গা, ফুলা কেরোসিন বাপ ডাক দিছে, এখন একটু চলাফেরা করতে পারে, বাপরে ডাইকে 10-12 বছর কাটাইবো, বাপে আয়েকে আমি স্বপ্নে দিই তোরা জব করছি। সন্তান ডাক দেখে আব্বা স্বপ্ন দেখছেন, ঠিক আছে জব করছেন, 5-6 বছর আমরা একটু ডাইক গেল, এটা না কইলিলে
সন্তান ডাক দিয়ে গিয়ে আব্বা এ বাপ ইয়া আবাতিফ আল, আপনি এটাই করুন মাদ্দু উমার, যা আপনি আদিষ্ট হইছেন এটাই করেন। তো সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি জবাই করার সময় আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহু আকবার। এখন বাবা রাজি, পুলাই রাজি, কিন্তু হাজরাকে কেমনে বলবে আমি তোমার পোলারে জবাই করতে নিমু? ইব্রাহিম আলাইহিস সালাম কয় তোমার পোলাটারে সাজায়া দাও, একজন ভালো ভিআইপি জায়গায় আমি দাওয়াত খাইতে যাবো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ। সুন্দর করে সাজায়া দিল। রাস্তা দিয়া যাওয়ার সময় শয়তান ইব্রাহিম নবীর কাছে আনা আয়েশা ইসমাইলের কাছে আসছে। আয়েশা ডাক দিয়ে কি, ইসমাইল তুমি কি বেকুব নাকি? তোমারে তোমার বাবা নিতেছে জবাই করার জন্য। এবার ইসমাইল আলাইহিস সালাম হাতের মধ্যে পাত্র লইয়া বারবার শয়তানকে ডিল মারছে। এখনো সেই জায়গায় গেলে কঙ্কর মারা লাগে, কথা গণ ঠিক কিনা? আম্মার লয়ে গেছিলাম রাত্রে বেলা ইয়ানো, আম্মা কুফুত কই আনছো? তাই ইসমাইল জানে পাত্র মারছিস কিতান রে, এই পাত্রটা এই ফুডিরা ইয়ানি পাত্র মারা লাগে আইসা আম্মা কুফুত কতলা পাত্র বাড়ি করে দে। মুনশির জি পাত্র লই আমরা দৌড় মারে গে হেরে কো শয়তানের কেল্লাড়াত আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কো হের সাফাড়াত হের কুলজাড়াত। এমনি এমনি রাত্রে বেলা যায় যে পাত্র মারতাছে, কো সুতারা মারতাম নে রে। আরে আল্লাহ আকবার কোন গেলে গে আল্লাহু আকবার। আম্মা ইচ্ছা মতো মারতেছে, আমি কে মার মুন্সিফ জি ইচ্ছা মতো দেয়। পরে আমিও যাই ভাত তো টুকায় টুকায়, বেশি ভাত পাবো জানো তো, পরিষ্কার করে দেয় বাচ্চারা। পরে এখন সব দেখতে দেখে এলাম, ওই যে সন্তানটা নিয়ে গেছে, নিয়ে ডাক দিয়ে কি বাবা এখানে জায়গা সুন্দর করে মিনার প্রান্তরী, সুন্দর করে তলোয়ারটা ছুরিটা লইছে, দাঁড় করে লওয়ার পরে বাবা আমি তো তোমার জবাই করবো, তুমি রাজি নি? কয় হো আমি রাজি। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। যেই মাত্র বলতে তাহলে ঠিক আছে তুমি রেডি হও। সন্তান ডাক দিয়ে কি আব্বা আমি তো আপনার একমাত্র পোলা, আপনি যদি আমাকে চোখের দিকে তাকাইয়া জবাই করতে যাবেন, শত হইলেও চোখের দিকে তাকাইলে কোনো বাবা সন্তানের চোখের দিকে তাকাইয়া গলায় ছুরি চালাইতে পারে না। পৃথিবীর কোনো বাবা সহ্য করবে না, পৃথিবীর কোনো মা সহ্য করবে না। একটা কথা বলি বাবা, আমার জবাই করার পরে বডির মধ্যে যে রক্ত পড়বে, রক্ত মাখা জামাটা আমার আম্মার কাছে নিয়ে দিবেন, যায়া বলবেন নেকড়ে বাঘ আমারে খাইয়া ফেলাইছে। এই রক্ত মাখা জামাটা দেখলে আমার মা একটু সান্ত্বনা পাবে। তবে একটা কথা বলি, আমাকে জবাই করার সময় আমার হাতের মধ্যে আপনি বান দিবেন, চোখের মধ্যে আপনি বান দিবেন। পৃথিবীর কোন বাবা চেহারার দিকে তাকায় গলায় ছুরি চালাইতে পারে না। আমার চোখ দুইটা বান্ধা দেন, আমার হাত পা লড়াচড়া করতে পারে, লড়াচড়া করলে আপনি আল্লাহর সন্তুষ্টি করতে যায় ব্যাঘাত ঘটলে আল্লাহ পাক বেজার হয়ে যাইতে পারে। আমার হাতটারে সুন্দর করে বাঁধেন, পা গুলোকে সুন্দর করে বাঁধেন, যেন গলার মধ্যে ছুরি চালাইলে আমি লড়তে না পারি। বাবা মুখের চোখের মধ্যে বান দিছে, হাতের মধ্যে বান দিছি, পায়ের মধ্যে বান দিছে, দিয়া সন্তানটারে জমিনে শোয়াইব। ফালাম্মা আসলামা, বাপেও রাজি পুতেও রাজি। রে পুত খেয়াল করো, ফালাম্মা আসলামা, বাপেও রাজি পুতেও রাজি। এবার সন্তানটা যখন শুয়াইব, এরপরে সন্তান বলে আব্বা আপনারে বলছিলাম আমার চোখের মধ্যে বাঁধেন,
হাতের মধ্যে বাঁধেন। বানটা দিতে বলছিলাম যেন আমি নড়াচড়া করতে না পারি। আব্বা গো, ও আব্বা, আমার হাতের বাঁধনটা খুললা দেন, চোখের কালো কাপড়টা বাঁধনটা খুললা দেন। আপনি যদি আমাকে হাত পাও বান্দা জবাই করেন, পৃথিবীর মানুষ সারা জীবন বলবে ইসমাইল জবাইয়ের মধ্যে রাজি ছিল না, আর বাপে তার হাত পাও বান্দা জুড়ে জবাই করছে। ও আব্বা, বাঁধন খুললা দাও। সন্তানের বাঁধন খুললা দিছে। ইব্রাহিম তো আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ফাত্তর বান্ধা লাইছে। আমার আল্লাহকে রাজি করতে হবে। পোলা জবাই করলে করুম, পোলায় কয় জবাই হইলে অমু, আল্লাহ রাজি থাকলে সব রাজি। ও যুবক, মুখের বান্ডা খুলছি, হাতের বান খুললা। ওয়ালা ওয়াতাল্লাহু লিল জাবিন। সন্তানদের বাবা কাজ করাইয়া মাটিতে শোয়াইয়া দিছে। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। আসলামু আসলামা, বাপেও রাজি, পুতেও রাজি। সন্তানটারে কাজ কিরা মাটিতে শোয়াইয়া দিছে রে বাবা। ওই মুহূর্তে সন্তানের গলার মধ্যে ছুরিটা চালাই, আসমান যেন থরথর করে কাঁপতেছে। এক কেমন পৃথিবী, পরীক্ষার জায়গা। সন্তানের গলায় বাপের ছুরি। আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল তুই কই রে? আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে যায়া দুম্বা ডান। ইব্রাহিম নবীর কাছে যা। আল্লাহ ডাক দিয়ে কই, ওয়ানা দাই নাহু আইয়া ইব্রাহিম। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক ভাই, আল্লাহ কই ইব্রাহিম, আল্লাহ কই ও ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুয়া। তোমার স্বপ্ন বাস্তব সত্য। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহু আকবার। এভাবে আমি প্রেমিকদেরকে পুরস্কার দিয়া থাকি। ও জিবরাইল দুম্বাটা লইয়া যা। গলার মধ্যে ছুরি দেয়, ছুরি ঢোকে না। ইসমাইল কয়, বাবা চালাও। ছুরির গাছ, ছুরি গলা কাটিস না কেন? ছুরির জবান খুলে যায়। ছুরি কয়, আপনি বলতেছেন গলা ধরতাম, আল্লাহ করছে সাবধান, গলায় লাগবি না। আল্লাহু আকবার। আর বড় করে কোন আল্লাহু আকবার। কি যে একটা প্রেমের খেলা। এই যে গলায় ছুরি চলে না, হঠাৎ করে দুম্বা আসার সময় জিবরাইল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম শুননা কই লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছুরির নিচে থাইকা ইসমাইলকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ডাকটা কুরবানিতে আছে না নাই? নামাজের ফরজের পরে আছে না নাই? আরে ঈদগার মাঠে আছে না নাই? আয়ামে তাশরিক আছে না নাই? এই যুবক ভাইয়ের আমার, ওই গরুলে ওই দুম্বানি আসার সময় জিবরাইল বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বাপে পুতে মিল্লা তাসবিহ বাক করছে, এই তাসবিহ এখনো আছে। আল্লাহ কয়, এ জিবরাইল, আমার ইব্রাহিম রে কয় দুম্বা জবাই করতে আমি রাজি। আর আমার হাজার কেনা কইছে
দাওয়াত খাইতে যাইতেছে। সুবহানাল্লাহ। দুম্বার গোশত 3 ভাগ করবে, 1 ভাগ নিজে খাইব, আরেক ভাগ আত্মীয় স্বজনরে দিব, আরেক ভাগ গরিবের দিব। আর আমার হাজরারে কয়েছে, হাজরা যদি আমার ইব্রাহিম রে কয়, কিরে বেটা, কিরে ইসমাইল বেটা, বাপ্পতে দাওয়াত খাইছ, আমার লাগে কি থামছ, দুম্বাটা জবাই কইরা আমার হাজরার কাছে গোশত লইয়া যাইবা। আল্লাহ বলতেছেন কি জানেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজজিল মুহসিনিন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।